আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। দক্ষিণেশ্বরের মন্দিরে আপনারা কিভাবে আসবেন? দক্ষিণেশ্বর যাওয়ার জন্য 4 নম্বর টু বালি রিটার্ন টিকিট করে নিয়েছি, যার আপ অ্যান্ড ডাউন টিকিট মূল্য মাত্র 10 টাকা। পৌঁছে গেছি বালি স্টেশন। এবার এখান থেকে নিচে নেমে আবার ওপর দিকে বালি হল্ডে উঠে সেখান থেকে অটো করে চলে যাব দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বালি স্টেশন থেকে ওভারব্রিজের ওপরে অটো বা বাস পাওয়া যায় দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এছাড়া আপনারা বাই ট্রেনও যেতে পারেন দক্ষিণেশ্বর, তার জন্য বালি হল থেকে আপনাকে ট্রেনে চলে যেতে হবে দক্ষিণেশ্বর। বালি হল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অটো ভাড়া পড়ে মাত্র 10 টাকা। আর আপনারা যদি বাই ট্রেনে যেতে চান তাহলে একদম 4 নম্বর টু দক্ষিণেশ্বর ট্রেন ভাড়া মাত্র 5 টাকা, আপ অ্যান্ড ডাউন 10 টাকা। ছবি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটি হতে চলেছে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের কালী মন্দির নিয়ে। এই মন্দিরটি রানী রাসমণি দ্বারা 1855 সালে 31শে মে বিশেষ স্নানযাত্রার দিন প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন। এই মন্দিরের মা কালীকে মা ভবতারিণী রূপে পুজো করা হয়, যা ধীরে ধীরে বাঙালিদের একটি জনপ্রিয় তীর্থস্থানের মধ্যে একটি হয়ে উঠেছে। এই মন্দির সম্পর্কে যা বলা যায় তাই কম। এই মন্দিরে আসতে গেলে আপনাদের চলে আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশন। সেখান থেকে আপনারা স্কাইওয়াক হয়ে বা স্কাইওয়াকের নিচে থেকে মন্দিরের মূল গেট থেকে ভেতরে প্রবেশ করবেন। যদি আপনারা বাই কার আসেন তাহলে মূল গেট থেকে ভেতরে প্রবেশ করেই বাঁ সাইডে আছে কার পার্কিং জোন। এখানে আপনারা কার পার্কিং করতে পারবেন। এবার সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলেই মূল মন্দির। এবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। দক্ষিণেশ্বরে পৌঁছে এবার আপনাদের দেখাবো আপনারা পুজোর ডালি কোথা থেকে নেবেন। আমার হাতের ডান দিক অর্থাৎ মন্দিরের ঠিক অপোজিটেই আছে একটি লাল রঙের বিল্ডিং। এবার বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাব। মূল মন্দিরের অপোজিটেই আছে বিভিন্ন স্টল। এই স্টল থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করতে পারেন, যার মূল্য শুরু হয় মাত্র 20 টাকা থেকে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো মূল্যের ডালি কিনে নেবেন। এই দোকানগুলি প্রত্যেক দিনই সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। এবার দেখে নেব পুজো দেওয়ার নিয়ম কি কি আছে। যেহেতু মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা, জুতো, সাইড ব্যাগ কিছু নিয়ে প্রবেশ করা যায় না, তার জন্য মন্দিরের সঙ্গেই লাগোয়া কাউন্টারে আপনারা ফোন, জুতো, ব্যাগ রাখতে পারবেন। ক্যামেরা, মোবাইল রাখারও ব্যবস্থা আছে। শুধুমাত্র আপনাদের পার্সটি আপনার ভেতরে নিয়ে যেতে পারবেন। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা আছে। সেই লাইন দিয়েই আপনারা মন্দিরের ভেতর
প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করে লাইন দিয়ে মায়ের পুজো দেবেন এবং মাকে খুব ভালোভাবে দর্শন করবেন। পুজো দেওয়ার পর ধূপকাঠি ও মোমবাতি দেওয়ার নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতেই আপনারা ধূপকাঠি ও মোমবাতি ধরিয়ে দেবেন। সপ্তাহের প্রতিদিনই মন্দির খোলা থাকে। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে রাত্রি 8:30, এই সময়টা মন্দির খোলা থাকে। যদি আপনারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে মন্দিরের ভেতরেই আছে কুপন কাউন্টার। সকাল 10টার মধ্যে 100 টাকার বিনিময়ে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। মন্দিরের ভেতরেই দুপুর 12:45 থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো ও দর্শনের পুরো প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার আমিও এই ব্যাগ এবং আমার দিদির কাছে আছে মোবাইল ফোন, এটা জমা রেখে মায়ের পুজো দেবো এবং মাকে দর্শন করবো। তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত থাকবে। মন্দিরে মায়ের পুজো দেওয়ার পর আপনারা এই দক্ষিণেশ্বরে আর কি কি দেখবেন? খুব ভালোভাবে আমাদের মায়ের পুজো ও দর্শন হয়ে গেছে। এবার এই গেট থেকে বাইরের দিকে বেরিয়ে এসেছি। এবার এই হাতের বাদিক দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। সেখানে আছে গঙ্গার ঘাট, সেই পবিত্র জল একটু গায়ে নিয়ে নেব। মা ভবতারিণীর পুজো ও দর্শনের পর এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে এসে আপনারা যা যা দেখবেন, সামনেই আছে রানী রাসমণির মন্দির। এটি অবশ্যই আপনারা দেখে নেবেন। তার পাশ থেকে সামনে বেরিয়ে গেলে আছে গঙ্গার ঘাট। এবার আসুন গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাব। মন্দিরের আশেপাশেই আছে বহু বসার জায়গা। আপনারা চাইলে এই জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে বসে খানিকটা সময় বিশ্রাম নিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলেও গঙ্গার পাড়ে বসে খানিকটা সময় কাটিয়ে নিতে পারেন। গঙ্গা বক্ষে সাইড থেকে মুনি ঋষিদের এরকম স্ট্যাচু বানিয়ে রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগে দেখতে। অবশ্যই আপনারা পুরোটা দেখবেন। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা 12টি শিব মন্দিরও দেখতে পারবেন। তবে ভেতরে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই বলে আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দেওয়া
দেওয়ার পর আপনাদের যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এখানে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে, আপনারা সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। দক্ষিণেশ্বরে বেড়াতে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারেন। আপনারা যদি এখানে দক্ষিণেশ্বরে ভোগের কুপন না পান তাহলে আপনারা ঠিক কোথা থেকে খাবেন সেই জায়গাগুলোও দেখিয়ে দিচ্ছি। দুপুর 12:45 থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়। তবে তার আগে আপনারা যদি খিদে পায় তাহলে এই সব ফুড প্লাজা বা ভোজনালয় থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। আসুন। সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। হিঙের কচুরি, ডালের কচুরি থেকে শুরু করে ইডলি, ডোসা পর্যন্ত এই সব ফুড প্লাজায় আপনারা পেয়ে যাবেন। এই ফুড প্লাজায় বা ভোজনালয়ে প্রত্যেকটা দোকানেই আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবার পাবেন। চল চল ভিডিও আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনারা যদি নতুন কোনো ভ্রমণের জায়গা দেখতে চান তাহলে সে বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।